একদম সহজ উপায়ে একটা দামি খাবার এবং সুস্বাদু একটি খাবার আপনাদের সাথে শেয়ার করছি। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হইতে থাকুক। আমি এখানে দুটো ডিম নিছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু লবণ নিলাম, নিয়ে এটা ডিমটা আমি সব কিছু একসাথে ভালো করে ঘুটে নিলাম। এটা ভালো করে ঘুটে নিয়ে তারপরে এটা তেলটা যেহেতু গরম হচ্ছে, তেলটা একটু বেশি গরম হইলে ডিমটা রান্না করলে ডিমটার গন্ধটা খুবই ভালো আসে, খুব ভালো সেন্ট হয় এবং ডিমটা ফুলে। তবে এখানে কড়াই তেলটা গরম হচ্ছে, আমি ডিমটা ঢেলে দিচ্ছি। তবে দেখেন ডিমের অবস্থা কী। আর ডিম দিয়ে ভাত খাইলে কোনো জিনিস যখন কিছুই হাতের সামনে থাকবে না আপনার ব্যস্ততার মধ্যে, এটা অনেক হেল্প করে। এই খাবারটা সবাইকে সাহায্য করে। আগের দিন মেয়েদেরকে দেখতে গেলে বলতো সহজে কি রান্না করা হয়, এটা একটা প্রশ্ন ছিল আগের দিনের জন্য। বলতে পারলে বলতো মেয়েটার বুদ্ধি আছে। এখন তো মেয়েদেরকে কোনো প্রশ্নই করা হয় না, এখন মেয়েরা প্রশ্ন করে উল্টা ছেলেদেরকে। জগৎটা পাল্টাই গেছে, কিন্তু মেয়েদের জন্য নিয়ম পাল্টায় নাই। যে মেয়েরা নির্যাতিত আছে তারা এখনও নির্যাতিত হচ্ছে। যেমন মনে করে বউটা ব্যস্ততা আছে, স্বামীটা খাবে। এখন স্বামী খাইতে বইসা রয়েছে, টেবিল নিয়ে বইসা রয়েছে, বউ খাবার নিয়ে হাজির হবে। বউ কিন্তু রান্না করতেছে, ব্যস্ত। তবে স্বামী সামনে নিয়ে যখন ভাত দিবে, স্বামী বলবে ফ্যানটা সুইচটা দেও, এক গ্লাস পানি আনো। বউ যদি বলে ফেলে যে আচ্ছা তুমি কি সুইচটা দিয়ে বসতে পারলা না, তখন স্বামী যদি এই গরম ভাত বউর উপরে চাক্কা দিয়ে ফালায়, ঢিলা দেয় যে তুমি কেন এটা বললা, বউ কি কারো কাছে বিচার পাইবে? বউ কারো কাছে বিচার পাইবে না। কিন্তু ভালো মেয়েদের জন্য কোনো বিচার নাই। দোয়া করি এখন যাদের ফোলাদের জন্য তেজস্বী বউই দরকার। অবলা নারীরা সবসময় নির্যাতিত হয়। আল্লাহ তুমি আর অবলা নারী রাইখো না এই জগতে। সহ্য করা বড় কঠিন জিনিস, সহ্যটা সবাই করতে পারে না। যেই নারীরা ছেলেদেরকে ঘাড়ে দইরা দইরা ঘুরাইতে পারবো, তুমি সেই নারীকে পাঠাও। এখন ভাত যে বাঁচতেছে ডিমটা সরাইয়া, সেই ভাতটা ভাজা কিন্তু খুবই মজা। ডিম দিয়ে ভাত ভাজা করে আপনারা খেয়ে দেখবেন। ডিম ভাজার তেল দিয়ে ভাতটা ভাজি করলে এটা ফ্রাইড রাইসও বলতে পারেন। তো যাই হোক, আমি প্রায়ই ডিম দিয়ে ভাজি করে আমার বাচ্চাদের দিয়েই, আমার ছোটো মেয়েটারে দিই বিশেষ করে। ও খায়। আমার ছোটো মেয়েটার জন্য দোয়া করবেন, ওর শরীরটা অসুস্থ, ওর জন্য দোয়া করবেন।